ভালোই ভালোই আপনি ধরা দেন, তা না হলে কিন্তু আপনি মহা বিপদে পড়তে যাচ্ছেন। কেল্লিকা বিপদে পড়বো আমি কেল্লিকা বিপদে পড়বো স্যার? আমি তো অপরাধ করি নাই। আপনি অপরাধ করেননি, সেটা তদন্তের পর প্রমাণিত হবে। আর তদন্ত যদি প্রমাণিত হয় যে আমি নির্দোষ, তাইলে কি হবো স্যার? তাহলে মিথ্যা মামলার অপরাধে আপনার স্ত্রীকে গ্রেফতার করা হবে। তাহলে চলেন, আমারে এক লয়ে দেবেন না, একও লয়ে দেবেন। একও এক হাজতে রাখবেন, আমারে আর এক হাজতে রাখবেন। আপনি বলছেন যে আপনি আপনার মেয়ের জামাই মানে আমারে যৌতুকের টাকা দিছেন, কত দিছেন? 5 লাখ। আচ্ছা, 5 লাখ টাকা আপনি আপনার মেয়ের জামাইরে দিছেন। তাই 5 লাখ টাকা কই পাইছেন আপনি? কই পাচ্ছেন মানে? এই আমরা কি ফকিন্নি? আপনি ফকিন্নি নামে তন্নি সেটা জিগাই নাই, জিগাইছি টাকাটা কই পাইছেন সেটা বলবেন। কেন ভুলে গেছস? আমার জামাইয়ের পেনশনের টাকা তুইলা দিছি, তখন মিনার বাপ বাচ্চা ছিল। আপনার মার অভিযোগ, আপনার অভিযোগ যে আপনার মা যৌতুক হিসেবে আমার টাকা দিছিল। কোথায় পেয়েছিল টাকা? আমার মায়ে তো টাকা দেয় নাই, টাকা দিছিল আমার বাপে। জমি বিক্রি করে টাকা দিছে, বুঝলা গেছস? আরে ও কিচ্ছু জানে না, টাকা তো আমি ওর আব্বা মিল্লা পেনশনের টাকা দিছি। আপনি যদি আরেকবার কথা বলেন তাহলে কিন্তু আমি আপনাকে সালিশ থেকে বের করে দেবো। হাই আপনারা আপনারা আমার বাড়িতে কেন? রতন মোল্লা আপনার কে হয়? রতন আমার ছেলে হয়। আপনার ছেলের নামে আপনার ছেলের বউ মামলা করেছে, আমরা তাকে অ্যারেস্ট করতে আসছি। মিথ্যা, সব মিথ্যা। মিথ্যা মামলা করছে আমার ছেলের বিরুদ্ধে। দেখেন, মামলা সত্যি না মিথ্যা এটা আপনি কোর্টে প্রমাণ করবেন। আপনার ছেলেকে এখন বলেন দরজা খুলে দিতে। স্যার, আমি কিন্তু আগেই কইছি আপনাদের, এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে, জনপ্রতিনিধি আছে, তাদের ডাকেন। আমার বউরেও স্যার ডাকেন, তার লোক আবার বোঝাপড়া আছে। আমার জেলে আনতে সে বাইরে আনন্দ ফুর্তি করবো, এটা তো হইব না স্যার। মেম্বার সাহেব, রতন মোল্লা একজন মামলার আসামি। সে ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। তাকে অসংখ্যবার অনুরোধ করা হয়েছে, সে কিছুতেই দরজা খুলছে না। সেই জন্য আপনাদের ডাকা হয়েছে। এখন আপনাদের সম্মুখে এই দরজাটা আমি ভাঙবো। কথায় কিন্তু যুক্তি আছে, তাই না হাজি সাহেব? ঠিকই। খবরদার, যদি আমার দূরে যা। ধরবো না। আমার শরীরে খেলা শুনবা উচিত। এই যে লাইটার আমার হাতে, খালি জ্বালায় দিমু, আমি কিন্তু নিজেরা জ্বালায় দিমু। আর আমি মরে গেলে আপনারা দায়ী থাকবেন, আপনারা দায়ী থাকবেন এর লিগা। কথায় কিন্তু যুক্তি আছে, বুঝছেন? কিন্তু মামলা তো করছে তোর বউ, পুলিশদের তো কোনো দোষ নাই। আসামি ধরা তাদের দায়িত্ব, কর্তব্য। একজনের নামে মামলা করলেই তো অপরাধী হয়ে যায় না। আমি যৌতুক নিচ্ছি কিনা আর যৌতুকের লোকে বউরে মারছি কিনা এটা তদন্ত করে তারপর দেও। আরে ভাইরে, এটা ধর্তব্য অপরাধ। মামলা হওয়ার সাথে সাথে আসামি গ্রেপ্তার করা আমাদের দায়িত্ব। এটা আপনি কমে যাও, এটা তো আমি জানি না কিছু। এর আইনের মাইপেস আছে, এটা আপনারা বুঝবেন। আমি কি লেগে জেলে ঢুকবো আমি অপরাধ যদি না করি? আর আমার যে ঘরের থেকে নিয়ে দেবেন, নিয়ে রাখবেন কই? আজ তো ঢুকাবেন কয়লা ঘরে, তো আমি খাটে ঘুমাই। অনেকে খাট দিবেন আমারে? হ্যাঁ, আমার জাতিম আছে, জাতিম দিবেন? দিবেন তো না এগুলা। আমারে দিয়ে দিবেন জেলে। কে লিগা আমি বকুন উকিল লিগা? আমার মান নাই, ইজ্জত নাই, আমার মান ইজ্জত তো চলে যাবো। আরে ভাই, আপনি যদি অপরাধী নাই হন তাহলে আইনই আপনাকে মুক্ত করে দেবে। মাঝখান দিয়ে আমার বাণিজ্য চাইবো, আমার টাকা পয়সা খরচ হইব। হ্যাঁ, এই ক্ষতিপূরণ কি আপনি দিবেন? দিবেন আপনি? আরে আমি দেবো কি করতে? তা না পারলে ধরতাইছেন কি লিগা? কে লিগা ধরতাইছেন? লয়ে তো দেবেন, জেলে ঢুকাইবেন। 3 মাস 4 মাস 6 মাস 1 বছর হইতে পারে আমি জেল খাটতে পারি। হ্যাঁ, তারপর প্রমাণিত হইলো যে আমি নির্দোষ। লাভটা কি হইলো? মাঝখান থেকে আমার যে বাণিজ্য গেল, আমার টাকা পয়সা গেল, এগুলো কেনা দিব আমারে? হ্যাঁ, পারবেন এগুলো ফেরত দিতে? যদি ফেরত দিতে পারেন তাইলে স্ট্যাম্প আনেন, স্ট্যাম্পে লিখিত দেন। আর বাণিজ্য ফেরত দিব, টাকা পয়সা যা কিছু হইতে সব ক্ষতিপূরণ দিব। আপনার লোক আমি চলে যাবো, অসুবিধা নাই আমার। মেম্বার সাহেব, আসেন তো একটু। চলেন। বদমাসটারে দোষছে, একবার বুঝবো ঠেলা। আমার মায়ের লগে তালিবালি। কি ব্যাপার? এখনো কেন আসামিরা গ্রেফতার করা হয় নাই? হ্যাঁ, আমি কি মামলা করছি এখানে সে রং ঢং করার জন্য? আমার এই বাড়িতে আসতে হলো কেন? এক্সকিউজ মি ম্যাডাম, আসামি ধরার সমস্ত প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। কিছুক্ষণের মধ্যে আমরা তাকে ধরবো। মজা হলো না আমাকে? আসামি এর সামনে দাঁড়ায় রয়েছে আর আপনি কাছে চেষ্টা অব্যাহত আছে। ধর, আয় ধর, আমারে ধর, ধর, আমদা করে ধর। গলাগলি দিয়ে দুজন মরিয়া যাবো। আয় আয়। মর তাইলে তুই মর, আমি কেন মরুম তোর সাথে? এই সারা শরীরে কেরাসিন জ্বালা আমার, খালি এই আগুনটা জ্বালামো, ভাত করে দেবো কিন্তু, তারপর তোরে জাবড়ায় ধরবো। ওয়াল্লাহ গো, ডাকাত ডাকাত খুনি! কি ধরেন না কেন? ধরেন। ডাকাত খুনি আমার পোলা না, ডাকাত খুনি তুই আর তোর মা। তোর মার মনের মধ্যে খালি জিলাপির পথ। আমার সোনা সংসারটার একেবারে সারকার করে পুড়ায় মারছে কুটনি মহিলাটা।
যাই মুখ সামলায় কথা কন। আইসা আমার জমিদারের মাইয়া মুখ সামলে কথা কোন। আমার ফেরেশতার মতো বাইডারে পুলিশ দিয়ে ধরানোর লাগা মোল্লাবাড়ির মতো পুলিশ নিয়ে আইছে। মোল্লাবাড়ির ইজ্জত নিলামে তুইলা দিছে। আর অহন না করে চুমা দিয়ে কথা কম আমরা না। রতন মোল্লা, এখনো বলছি ভালোই ভালোই আপনি ধরা দেন, তা না হলে কিন্তু আপনি মহা বিপদে পড়তে যাচ্ছেন। কেল্লিকা বিপদে পড়বো আমি কেল্লিকা বিপদে পড়বো স্যার? আমি তো অপরাধ করি নাই। আপনি অপরাধ করেননি, সেটা তদন্তের পর প্রমাণিত হবে। আর তদন্ত যদি প্রমাণিত হয় যে আমি নির্দোষ, তাইলে কি হবো স্যার বলেন? তাহলে মিথ্যা মামলার অপরাধে আপনার স্ত্রীকে গ্রেফতার করা হবে। তাহলে চলেন, আমারে একলা লয়ে যাবেন না, একও লয়ে যাবেন। একও এক হাজতে রাখবেন, আমারে আর এক হাজতে রাখবেন। এটা কি ধরনের কথা বলছেন আপনি? কেস চলাকালীন অবস্থায় বাদী পক্ষকে আমি গ্রেফতার করবো কিভাবে? এটা হয় নাকি? হবো না কেল্লিকা? কেল্লিকা হইব না, যেহেতু আজ পর্যন্ত প্রমাণ হয় নাই যে কে দোষী। তাহলে তাকেও লয়ে যাবেন, আমারও লয়ে যাবেন। এরা এক হাজতে থাকবো, আমি আর এক হাজতে থাকবো। ওটা বিষয় তদন্ত করবেন, তারপর প্রমাণ করবেন কেটা দোষী। যে দোষী তারা রাইখা দিবেন, যে দোষী না তারা বাইর করে দিবেন। খেলা শেষ। কথায় কিন্তু যুক্তি আছে। ভাই মিয়া, ওর কথায় আইন চলবে নাকি? রতন সাহেব, আপনি কিন্তু সুযোগ পেয়ে অনেক বাড়াবাড়ি করছেন। আপনি যদি স্যার আমি কইলাম একলা বরুম না, আমি কিন্তু দু চারটা লইয়া বলবো স্যার। আপনি যদি এখন আমার সাথে না যান, তাহলে কিন্তু আমি আপনার মা এবং বোনকে গ্রেফতার করে নিয়ে যাব। কোন আইনে? কোন আইনে নেবেন স্যার বলেন আমারে? আমি মূর্খ না, আমি বুঝবো, বলেন আমারে। রতন সাহেব, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আমি বাড়াবাড়ি করতেছি না স্যার, আপনারা সবাই মিলে আমার উপরে জুলুম করতেছেন। আমরা জুলুম করলাম কোথায়? আমরা তো আইন মোতাবেকই কাজ করছি। ওইটাই আমার কাছে বেআইনি স্যার, ওইটাই আমার কাছে জুলুম, অন্যায়। বহু মামলা করলো আর আপনারা আইসা বললেন জামাইকে অ্যারেস্ট করতে। জামাই নির্যাতনের মামলা তো স্যার আপনারা নেন না। আরে ভাই, আইনের বাইরে তো যাওয়ার ক্ষমতা আমাদের নাই। তাহলে আইন বদলান স্যার, বদলান আইন। কিসের লেগে আইন? মানুষের লেগেই তো আইন, না আইনের লেগে মানুষ। যাতে মানুষের কল্যাণ হয় সেই আইনটা বানান, ওইটার দরকার আছে। কেসাল কোন সংসারে হয় না? সব সংসারে টুকটাক কেসাল হয়। ম্যাডামের লোক আপনার ঝগড়া হয় না? বুকে হাত দিয়ে বলতে পারবেন যে ঝগড়া হয় না? যদি না হয় এটা সংসারই না, সব জায়গায় আছে কেসাল। বউ মামলা করলে সেই মামলা আপনারা নিয়ে নেন, জামাইয়ের মামলা আপনি নেন না। পুরুষ নির্যাতন হয় না? আর এই সব মামলাগুলোতে মিথ্যা মামলা অধিকাংশই, এটা তো আপনারা জানেন নাকি জানেন না? তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে সমাজে নারী নির্যাতন হয় না, সব মিথ্যা? সমাজের নারী নির্যাতন হয় না এই কথা আমি বলি নাই স্যার। তাহলে অবশ্যই নারী নির্যাতন হয়, হয়, কিন্তু পাশাপাশি পুরুষ নির্যাতন হয়, আর মিথ্যা মামলা হয় অহরহ স্যার। এই জন্য আমি বলতাছি যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া উচিত, যেন বিনা অপরাধে কেউ শাস্তি না পায়। এটাই সিস্টেম হওয়া উচিত স্যার। হ্যাঁ, আপনার কথা মতো সিস্টেমটা চলবে, তাই না? পুরা সিস্টেমের কথা তো বুঝতে পারবো না স্যার। আধার ব্যাপারে হইয়া জাহাজের খবর আমি লইতে চাই না। একটা কথা বলি স্যার, এখন যদি উল্টাপাল্টা কিছু করার আপনারা চেষ্টা করেন, তাহলে আমার মৃত্যুর জন্য আপনারা দায়ী থাকবেন স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো কি ব্যাপার? স্যার ওই কেসটা স্যার, সারাদিন চেষ্টা করলাম, একই অবস্থা, এখনো আসামি গ্রেফতার করতে পারিনি। এখন কি অবস্থা? ওই একই স্যার, গায়ে কেরোসিন ঢেলে লাইটার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শোনো, আসামি গ্রেফতার না করতে পারলে কিন্তু কোনো ক্ষতি হবে না। তবে গ্রেফতার করতে গিয়ে যদি আসামি মারা যায় তাহলে চাকরি তো থাকবেই না, বরং জেল কাটতে হবে তোমাকে, বুঝছো? বুঝতে পারলেন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমাকে, আপনাকে, সবাইকে জেল খাটাবে এই রতন মোল্লা। তাই না? কি মনে করছেন আমি বুঝি না আপনাদের চালাকি? কয় টাকা দিছে এই রতন না? ম্যাডাম, পারস্পরিক সম্মান বোধটা রেখে কথা বলেন প্লিজ। রতন সাহেব, আপনি কি চান বলেন তো? আমি আমার বউরে ভালোবাসি, আমি আমার বউরে চাই, আমি শাশুড়ি মুক্ত বউ চাই। মেম্বার সাহেব, হ্যাঁ, সালিশের ব্যবস্থা করেন। আপনি বলছেন যে আপনি আপনার মেয়ের জামাই মানে আমারে যৌতুকের টাকা দিছেন, কত দিছেন? 5 লাখ। আচ্ছা, 5 লাখ টাকা আপনি আপনার মেয়ের জামাইরে দিছেন। 5 লাখ টাকা কই পাইছেন আপনি? কই পেছেন মানে? এই আমরা কি ফকিন্নি? আপনি ফকিন্নি নামে তন্নি সেটা জিগাই নাই, জিগাইছি টাকাটা কই পাইছেন সেটা বলবেন। কেন ভুলে গেছস? আমার জামাইয়ের পেনশনের টাকা তুইলা দিছি, তখন মিনার বাপ বাচ্চা ছিল। তো ভালো পেনশনের টাকা তুইলা দিছেন মানে কোত্থেকে তুলছেন? নিশ্চয়ই ব্যাংক থেকে তুলছেন। হ্যাঁ, স্যার, টাকা যেহেতু ব্যাংক থেকে তুলছে, তাহলে তারিখ অনুযায়ী ব্যাংকে খোঁজ খবর নিলে তো এটার প্রমাণ পাওয়া যাবে যে ব্যাংক থেকে তুলছে কি তোলে নাই। আপনার আর একটা অভিযোগ ছিল যে আমি আপনার মেয়েরে পিটাইছি। তা আপনার মেয়েরে আমি কতদিন পিটাইছি? আমি কি গণ্য রাখছি? প্রত্যেকদিন পিটাইছস।
প্রত্যেকদিনই পিটাইছি। আপনি নিজের চোখে কয়বার দেখছেন? কমপক্ষে 8-10 বার নিজের চোখে দেখছি। 8-10 বার দেখছেন। তো শেষ যেদিন পিটাইছি, মানে যেদিন আপনার মেয়ে চলে গেছে, সেদিন তার আমি কি দিয়ে পিটাইছি? কি দিয়ে পিটাইছি মানে? ওই যে লাঠি দিয়ে পিটাইছে। লাঠি? মানে লাঠির মতো একটা কিছু, আমার না ভালো করে মনে নেই। আপনি মামলা করছেন আপনার মেয়ের আমি পিটাইছি, আপনার মামলার বিষয়ই এইটা, অথচ কি দিয়ে পিটাইছি সেটাই আপনার মনে নাই। এত বড় গুরুত্বপূর্ণ বিষয় আপনি ভুলে গেলেন। না না না, মনে পড়ছে, হাতুড়ি দিয়ে পিটাইছো। আর এটা তো হলো বড় কথা না, কি দিয়ে পিটাইছো, হাতুড়ি দিয়া না বাঁশ দিয়া, এটা হলো বড় কথা না, আসল কথা না। আসল কথা হইলো তুই আমার মাইয়ারে পিটাইছস। তা হাতুড়ি দিয়ে পিটাইছি আমি, ঠিক আছে। তা হাতুড়ি দিয়ে যদি আপনার মায়ের আমি পিটাই, আপনার মায়ের যে শরীর, তাতে তো তার আহত হওয়ার কথা, জখম হওয়ার কথা। কোথায় কোথায় জখম হয়েছে? কি জানি, আমি দেখিনি, ভালো করে দেখিনি, মনে নেই। আপনি দেখেনই নাই, মামলা করছেন আপনি। আচ্ছা যাই হোক, হাতুড়ি দিয়ে পিটাইলে তার আহত হওয়ার কথা, হ্যাঁ। তারা হাসপাতালে নেওয়ার কথা। হাসপাতালে কি নিয়েছিলেন? না। হাসপাতালে নেন নাই? না। মামলা কোন সময় করছেন? ওই যে বাড়ি থেকে যাই পরের দিন থানায় যাই মামলা করছি। স্যার, আমার স্ত্রীর আম্মারে আমার আর কিছু জিজ্ঞাসাবাদ করার নাই, আপনি তারে বসতে বলতে পারেন। আর আমি আমার স্ত্রীর সঙ্গে কিছু কথা বলতে চাই, মানে কিছু জিজ্ঞাসা করতে চাই, যদি তার একটু ডাক দেন। আচ্ছা ঠিক আছে, আপনি বসতে পারেন, বসেন। নুরুল আমিন, স্যার। মিনু ম্যাডামকে নিয়ে আসো। ঠিক আছে। আজকে প্রমাণ করে ছাড়বো। আরে দূর, কি কিচ্ছু হইব না, চিন্তাই করো না। স্যার, স্যার আমি আমার মেয়েরে নিয়ে আসি। আপনি বসেন, আপনার মেয়েকে আনতে আমার লোক গেছে, চুপচাপ বসেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার মার অভিযোগ, আপনার অভিযোগ যে আপনার মা যৌতুক হিসেবে আমার টাকা দিছিল। কোথায় পেয়েছিল টাকা? আমার মা তো টাকা দেয় নাই, টাকা দিছিল আমার বাপে, জমি বিক্রি করে টাকা দিছে, বুঝলা গেছস? আরে ও কিচ্ছু জানে না, টাকা তো আমি ওর আব্বা মিল্লা পেনশনের টাকা দিছি। আপনি যদি আরেকবার কথা বলেন তাহলে কিন্তু আমি আপনাকে সালিশ থেকে বের করে দেব। বসেন আপনি। তাহলে জমি বেচা টাকা দিছে, তো জমি কার কাছে বেচছে? জমি ওই যে আমাদের পশ্চিম দিকের জমিটা বেশ লইছে আমার চাচার কাছে। আপনার চাচার কাছে বেচছে? হ্যাঁ। আপনি শিওর? হ্যাঁ। স্যার, যদি তার চাচার কাছে বেচা থাকে জমি, তাইলে তো তহসিল অফিস বা ভূমি অফিসে যদি খোঁজ খবর নেওয়া যায় যে আসলেই জমি বেচা কিনা হয়েছে কিনা, সেটা তো জানা যাবে। স্যার, আপনার আম্মার অভিযোগ, আপনারও অভিযোগ যে আপনার আমি পিটাইতাম। হ্যাঁ। কি দিয়া পিটাইতাম? আমার রড দিয়া, এত বড় একটা রড দিয়ে আমার পিটাইতো। আরে না 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 না, ও কিছু জানে না। ও জানবো কেমনি কি দিয়ে পিটাইছে? হ্যাঁ, ও কিচ্ছু মনেও থাকে না। আর তাছাড়া তারে এত মারছে, মারতে বেহুশ করে ফেলাইছে। ওই তুই কি জানোস না? তুই তো ভুলে গেছস, মানে ওরে হাতু। আপনি চুপ থাকেন, আপনাকে না চুপ করে বসতে বলেছি। বসেন, বসেন। স্যার, আমি তো ভুলে গেছিলাম, আমার তো রড দিয়া না, হাত দিয়া পিটাইতো। তিনজন মিল্লা আমার যে মারাটা মারছে, শুধু আমার না, আমার মারেও মারছে। কিল ঘুষি লাথি কি বাদ রাখছে রে। হ্যাঁ, রাইতে বেলা বাইর থেকে বাইর করে দিছে আমারে। স্যার, কথাগুলা একটু কষ্ট করে মনে রাখেন, আপনারা সবাই মনে রাখেন। তো শেষ যেদিন আপনারা আমি মারছি হাত দিয়া, হ্যাঁ তা মারার পরে আপনারা যে বাইরে গেছেন, ডাক্তারের কাছে গেছিলেন? হ্যাঁ গেছি না। ডাক্তার ওষুধ ছাড়া কি আমার ব্যথা কমতো নাকি? পরে ডাক্তারখানা থেকে পরের দিন মামলা করতে গেছি। স্যার, আমি মনে হয় এখন আপনার বিচার করার জন্য যথেষ্ট রসদ আপনারা দিতে পারছি। বাকি কথা স্যার আপনি বলেন। বসেন আপনি। জি স্যার। আপনি মামলা করেছেন, খুব ভালো কাজ করেছেন। মামলা আপনি করতেই পারেন, কিন্তু আপনারা মা মেয়ে মিলে এতক্ষণ যত কথা বলেছেন, কোনো কথা মামলার অভিযোগপত্রে লেখা নেই। জি। অভিযোগপত্রে কি লেখা ওটা তো আমি কইতে পারুম না। এটা কি ধরনের কথা বলছেন আপনি? আপনি বাদী হয়ে মামলা করেছেন, অথচ আপনি বলতে পারবেন না যে অভিযোগপত্রে কি লেখা ছিল? অভিযোগপত্র তো আমি লিখি নাই। তাহলে কে লিখেছিল? থানার মধ্যে একটা লোক, কিন্তু মনে হয় না সে পুলিশ। ইন্টারেস্টিং।
এই লোকের সাথে আপনাদের পরিচয় হলো কি করে? মানে আমি বলতে চাচ্ছি যে থানায় আপনাদেরকে কে নিয়ে গিয়েছিল? আপনি বসেন, আপনি একটাও মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। মিথ্যা কথা বললে আমি কিন্তু আপনাদের দুইজনকে অ্যারেস্ট করতে বাধ্য হব। আম্মা তুমি কও। আমি কমু কেন? আমি কি মামলা করছি নাকি? মামলা করছিস তুই? আমি কি জানি? আমি কিছু জানি না। আম্মা আমি তো তোমার কথায় মামলা করতে রাজি হয়েছিলাম। দেখলেন, এতটুকুর মধ্যেই আপনার মা আপনাকে ছেড়ে চলে গেছে। এখন আপনি বলেন, কার কুপরামর্শে আপনি মামলাটা করেছেন? মেম্বার সাহেব এইখানে কথা কিন্তু যুক্তি না। কথার যথেষ্ট যুক্তি আছে, আপনি চুপচাপ বসেন এখানে। ওনার পরামর্শে আমি পরের দিন মামলাটা করছিলাম। এত বড় সাহস, ভোর গায়ে হাত! দেশ থেকে কি আইন কানুন উঠে গেছে? নারী নির্যাতনের মামলার যে কি জিনিস, এ তো হারেমের বাচ্চা জানে না। আরে আজকাল কি ভোর গায়ে এই যুগে কি হাত তুলে? শুধু কি বউরে মারছে, আমারে মানে শাশুড়ি গায়ে হাত তুলছে। আহা রে, হাজি সাহেব দেখছেন নি আমার বিয়ে মাইরে গালটা কেমন লাল করে দিছে। সি 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 সি, আমগো গ্রামের মান সম্মান আর কিছু রাখলো না। মামলা করলে কি সবকিছু ঠিক হয়ে যাব? সে কি শুনবে আমার কথা? শুনতে বাধ্য। তুমি মামলাটা করো, পুলিশে দইরা নেক, তারপর কিছুদিন জেল খাটো, তারপর তুমি আবার নিজে গিয়া জামিনে বার করে লই আইবা। এরপর দেখবা জেলে যাওয়ার ডরে তুমি যা কইবা তাই শুনবো। বিয়ে হিসেবের বুদ্ধিটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। জব্বর একটা বুদ্ধি দিছে। ঠেলার নাম বা বাজি, ওই বদমাস্টারে মামলা না দিলে লাইনে আনন্দ যাইতো না। হ্যাঁ, মামলা দিতে হইব। একদম ঠিক কইছি বিয়ে হিসেবে। আমি রাজি, আমি রাজি। ছি মেম্বার সাহেব, আপনি এত জঘন্য একটা মানুষ। এই মিটিং শেষে আপনি আমার সঙ্গে থানায় যাবেন। আর আপনি মা নামের কলঙ্ক। ম্যাডাম, প্রত্যেকটা দাম্পত্য কলহের পেছনেই একটা তৃতীয় ব্যক্তির হাত থাকে। সেটা নিজেদেরও হতে পারে, বাইরেরও হতে পারে। কখনো দাম্পত্য সম্পর্কের মধ্যে তৃতীয় পক্ষকে হস্তক্ষেপের সুযোগই দেবেন না, তাহলে কিন্তু সংসার শেষ। রতন মোল্লা অনেক ভালো মানুষ। রতন মোল্লাকে আপনার চোখের সামনে ভিসিয়ে তুলেছে আপনার মা। রতন মোল্লা তার স্ত্রী, তার মা, তার বোনকে নিয়ে খুব ভালো আছে। এইটা এই মেম্বারের মতো শয়তান লোকজনদের ভালো লাগছিল না। এইটা রতন মোল্লা ঠিকই বুঝতে পেরেছিল। আজকে আমরা যে এই মিটিং এ বসেছি, এটা বলতে পারেন কিছুটা পূর্ব পরিকল্পিত। আমি যখন আপনার বাসায় রতন মোল্লাকে আসামি হিসেবে ধরার জন্য আসি, তখন সেই আমার বাইকে এসেছে, সেই আমাকে এই বাসায় নিয়ে এসেছে। আসার সময় সে আমাকে রাস্তার মাঝখানে থামিয়ে একটা রিকোয়েস্ট করেছিল। স্যার আপনার দুইটা পায়ে ধরি, আমার সংসারটা ভাঙেন না স্যার। এই আপনি কি করছেন? ওঠেন তো, ওঠেন। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি কিভাবে আপনার সংসার ভাঙবো? স্যার আপনার দেখেই মনে হয়েছে এই কাজ আপনি করতে পারবেন না স্যার। আপনি একটা ভালো মানুষ, একটা কথা কই স্যার। বলেন। আইনের কাজ কি সমস্যা বাড়ানো না সমস্যার সমাধান করা? অবশ্যই সমস্যার সমাধান করা। তাহলে স্যার আপনিও নিশ্চয়ই চান সমাধান করতে। অবশ্যই চাই। তাহলে স্যার এখন আপনি যদি আসামি ধরেই জেলে বইরা দেন, তাহলে কিন্তু সমাধান হইব না। একটা সুখের সংসার ভেঙে যাবো মাঝখান থেকে। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না, আমাকে কি একটু পরিষ্কার করে বলবেন? জি স্যার, আমার বউটা স্যার ভালো, একটা সহজ সরল মেয়ে স্যার। সে নিজের বুদ্ধিতে মামলা করে নাই স্যার, আমার শাশুড়ির বুদ্ধিতে করছে স্যার। আমি আমার বউটা ফেরত চাই, আমি শাশুড়ি মুক্ত বউ চাই স্যার। তার মানে আপনি রতন মোল্লা স্যার। দেখেন স্যার, কিন্তু আমি অপরাধী না স্যার। আমি যদি অপরাধী হইতাম, তাহলে আপনার সঙ্গে প্রথম যখন দেখা হয়েছে এই বাইকে উঠানোর আগে কোনো না কোনো সুতা দিয়ে আপনাদের অন্যদিকে আমি পাঠাই দিতে পারতাম, আমি পলাই দিতে পারতাম। আমি কিন্তু সেটা করি নাই স্যার। আমার মনে হয়েছে যে এই সমস্যাটার সমাধান আপনার মাধ্যমে আমি করতে পারবো স্যার। জি স্যার। স্যার আমার বউটা খুব ভালো, আমার একটা সুখের সংসার স্যার। সমস্যা আমার শাশুড়ি একটা পয়জনের ডিব্বা স্যার। আপনি তো আমাকে আসলেই মুশকিলে ফেলে দিলেন। স্যার একটু দয়া করেন স্যার, আমি অপরাধী না স্যার। বিনা অপরাধে আমার জেলে ঢুকেন না স্যার। আমার একটা সুখের সংসার, আমার মা আছে, বোন আছে, আর আমার এই বউটা। স্যার আমার যদি জেলে ঢুকায় ভালান, তাহলে আমাদের সংসারটা তছনছ হয়ে যাবো স্যার। আপনি একটু দয়া করেন স্যার।
দাঁড়ান, আপনি আসলেই আমাকে বিপদে ফেলেছেন। আসামি পেয়েও ধরছি না, এটা আইন কভার করে? কিসের ভিত্তিতে? স্যার আমি একটু বলে, আমার একটা বুদ্ধি আছে স্যার, আমি পালাবো না স্যার, আপনার বলে আমি পালাবো না, আমার একটা বুদ্ধি আছে, সেই বুদ্ধিটা কাজে লাগাইতে চাই। আচ্ছা, আমি আপনার বুদ্ধির উপরে যদি আস্থা করি, তাহলে কিন্তু কথা দিতে হবে আপনি এমন কোনো কাজ করবেন না যেটার প্রেক্ষিতে আমার নিজের চাকরিটা চলে যায়। না স্যার, এরকম কাজ আমি করবো না স্যার, আমি পালাবো না, সত্যি কথা বলতেছি স্যার, আমার বিশ্বাস করেন। আমি খালি একটু নাটক করবো স্যার, নাটকটা আমার করতে দেন, চলেন স্যার। ম্যাডাম, রতন মোল্লা আপনাকে অনেক ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। তার সংসারটা যেন না ভেঙে যায় সেই জন্য সে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমাকে রিকোয়েস্টটা করেছিল। ধরেন রতন মোল্লার কাছ থেকে চলে গিয়ে আপনি তো আরেকজন কাউকে বিয়ে করবেন, একা তো আর থাকবেন না। সেই স্বামী যদি রতন মোল্লার থেকেও খারাপ হয়, তখন আপনি কি করবেন? আর তাছাড়া তালাক প্রাপ্ত নারীদের আমাদের সমাজ খুব একটা ভালো চোখে দেখে না। এখন বলেন, আপনি চাইলে আপনার স্বামী, শাশুড়ি এবং ননদকে আমি সাথে নিয়ে যাব, সংসার আপনার, সিদ্ধান্ত আপনার, বলেন কি করব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি বিষয়? আচ্ছা, ফার্মেসি বন্ধ, আমার তো ওষুধ লাগতো। এই সময় ভাত খাইতে এই ফার্মেসি বন্ধ থাকে, জানোস না তুই? এই চিনি না দেওয়ার আগে তুমি কাপটা নিয়ে গেলা গা দেখি। ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাবি? ভাবি এবার আমি রতন চাচা, রতন চাচার বউ তোমার ভাবি, কেমনে কি? চাচা ভুল হয়ে গেছে চাচা। ভুল এটা কোন ধরনের ভুল? ভুলের ব্যাখ্যা দে, কেন ভুল হইলো? আসলে চাচা হয়েছে কি, ওনারে চাচি রাখতে বিবেকে বাদে, ওনার যে বয়স আর যে চেহারা মাশাল্লাহ, ওনার সাথে না আসলে চাচি ডাকটা যায় না। উনি বড় জোর কি ভাবি বা হচ্ছে কি আপু ডাকটা ঠিকঠাক আছে ওনার জন্য। না, ব্যাখ্যা পছন্দ হয়েছে। তোর বাপের বিয়ে তো তুই খাইতে পারস নাই, তোর নসিবে আসছিল না, আমরা খাইছি। তোর বাপের লগে তোর মার বয়সের পার্থক্য কত? কম করিল 30 হইব। তোর মারে কি কস? আম্মা কে বয়সের পার্থক্য তো অনর। আম্মারে কি করে ডাকবি? আজকে কি আম্মারে দিকে যা, ওষুধ কি লাগবো? এই পেশাল বাড়তে বাড়তে তো ওষুধ বইলাই গেছি কি লাগবো। কিনলে জানি তুই ওষুধ দিতে আইসো, সেটা আমার মনে হইতেছে না। সামনে আসলে পোলাপান তো ভাবিই করবো। তো কি করুম, হাসুম না? আসো। কি এমনি সায়া থাকো না তো, আমার শরম করে। আমি মানুষের বোর দিকে চাই দিছি, আমি আমার নিজস্ব বোর দিকে চাই দিছি। মিষ্টি আনে একটা চুমুক দাও। এক চামচ চিনি দিয়ে দিতেছি আমি। আমি তো চিনি চাই নাই, আমি চুমুক চাইছি। শয়তান। আরে এই তো আমি বাড়ি থেকে বাইরে দিতেছি, ওরে 15টা মিনিট ওয়েট করতে হবে। আমি আইসা করছি। হ্যাঁ এ রতন 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 হাকর 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 হাকর। আচ্ছা, রাখ রাখ রাখ। মা জোর গোবার যাইতেছে, ওগো বাড়ি থেকে খাবো না, টাইম নেই এখন। না না না, এটা করলে তো হবে না, বাড়ি থেকে খায়াতে পর বের হবে। আচ্ছা দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। খালি ওগো দুইজনে দিলেই চলবো, আমারে দিবেন না? আমি কি দোষ করছি? আমার মার ভাগ আমি তো কাউরে দেবো না। এ মায়ের কি আবার ভাগ হয় নাকি? মা তো সবারই। নাও হাকর হাকর, দেখছো দিতাছে। এই যে আরেকজন আ করে দিচ্ছে। নে ধর, হইছে? আর এক মা দাও না, আবার খুব আছে একবার খাইলে না না না, তা ভালো তো করতে। অবশ্যই। পানি দে, পানি দে, হ্যাঁ হ্যাঁ, পানি দেবো। জহির যাইবো গা, দেখছো, আর টাকা দিব। তুই কিন্তু আবার বাইরে কিছু খাই নিস না। রাইতে বাস ওগো বাড়ি থেকে খাবো। সাথে এসো। হ্যাঁ হলো না আমার পাগল, বুঝছো বৌমা? একটু তেরা হইলে মনটা খুব ভালো। তুমি আবার শুরু করছো সেই কাহিনী, মনে হয় তোমার পোলার মতো পোলা দুনিয়ার একটাও নাই। আরে বলতে দাও না, আমি তো শুনি নাই। ওই যে যে বছর আমার রতন কলেজে ভর্তি হয়েছে,
সেই বছরই তোর বাপটা হাতকা মরে গেল। তখন ওরা ছোট ছোট 2 বোন কলেজে পড়ে, আর ওই তো আমার কোলে। অতটুকু পোলা আমার লেখাপড়ার পাশাপাশি ওই ফার্মেসিটা চালাইছে, আর এত বড় সংসারটা কান্দে নিছে। 3 বোনের লেখাপড়া শিখাইছে, 2 বোনের ভালো ঘরে বিয়ে দিছে, কিন্তু নিজের সংসারটা, নিজের বিয়াটা ঠিক সময় করতে পারে না বৌমা। কাঁদতেছেন কেন মা? এটা তো গর্বের বিষয়, আপনার পেরে এত ভালো একটা সন্তান হয়েছে, আমারও এত ভালো একটা জামাই হয়েছে। আমি তো অনেক ভাগ্যবতী। দেখছো ভাবি, কেন কইতে মানা করছিলাম? এই যখন কান্দা শুরু করছে, যতক্ষণ ভাইজান না আসবে ততক্ষণ কান্দতেই থাকবে। আম্মা কান্দেন না, কান্দেন না আপনি। বৌমা, বৌমা, আমার রতনকে কোনো সময় কষ্ট দিও না বৌমা। একটু তেড়া হইলেও ওর মনটা অনেক ভালো। ও রাগ করুক, তেড়ামি করুক, তুমি তর্ক করো না। 5 মিনিট পরে না নিজে নিজে চুপ হয়ে যাবো। আচ্ছা মা, আপনি চিন্তা করেন না তো, কান্দেন না। মাগো, অনেক কষ্ট করে রতন আমার এই সংসারটারে খাড়া করছে মা। আমি তোমার অনেক ভালোবাসা শখ করে আমার রতনের বউ করে নিয়ে আসছি। তুমি আমার সংসারের লক্ষ্মী, আমার ঘরের আলো। আমার কান্দেন না তো, আর কিছু করো না, আমার কেন কাঁদতেছে? আমার কান্দেন না। আমি ভুল করছি আমার স্বামীর নামে মামলা করে। আমার স্বামী আমার অনেক ভালোবাসে, এটা আমি আগে বুঝি নাই, এবং এই ভালোবাসাটা আমার দরকার। তুমি আমার মাফ করে দিও। দোষ তো তুমি করো নাই, দোষ করছে তোমার মায়। এই জন্য আমি স্যাররে বলছি যে আমি শাশুড়ি মুক্ত বলছি। দারোগা সাহেব, আপনি ইতিহাস সৃষ্টি করে দিচ্ছেন ভাই। জীবনে মেলা সালিশ টালিশ করছি, মেলা পুলিশ দারোগার লগে পরিচয় হয়েছি, কিন্তু আপনার মতো কাউরে পাই নাই। রতন মোল্লা, তুমি মেলা ভাগ্যবান, ইনার মতো মানবিক পুলিশ আছে দেখা তোমার সংসারটা বাইচা গেছে। রে স্যার, আমি যে আসলে আপনারে কিভাবে ধন্যবাদ দিব, সে ভাষাটা আমার নাই স্যার। আমি কৃতজ্ঞ আপনার কাছে। রতন মোল্লা, আজ সারাদিন আমার অনেক নতুন অভিজ্ঞতা হয়েছে। আপনি অনেক ভালো মানুষ। থ্যাংক ইউ স্যার। সবাইকে নিয়ে ভালো থাকবে। জি স্যার। তুমি কি শরীরে সত্যি সত্যি কেরোসিন দিছিল? গন্ধন, গোলাপ জলের মধ্যে নীল মিশাইছিলাম। তুমি আর বদলাইবা না।